ओमज्ञानतिमिरं ज्ञानञ्जनशलाकया सस्फुरन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। ভক্ত প্রশিক্ষণ ক্লাসে আমরা আজকে আলোচনা করব মহাপ্রসাদ নিয়ে। মহাপ্রসাদ প্রথম প্রাসঙ্গিকতা হলো যে খাদ্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছে কেবলমাত্র সে প্রসাদে গ্রহণ করতে হবে। তারপর সে খাদ্য গ্রহণ করা উচিত যা ভক্তরা রান্না করে ভগবানকে নিবেদন করেন ও পরিবেশন করেন। শহরের জীবন এবং প্রচারের প্রয়োজনও স্বাভাবিকভাবে যতটা সম্ভব এই আদর্শ মেনে চলা উচিত। যখন আমরা প্রসাদ কোনো কিছু আহার গ্রহণ করব তখন ভগবানকে নিবেদন করা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখা উচিত। প্রচার এবং সেবার ক্ষেত্রে চূড়ান্ত প্রয়োজন ছাড়া অভক্তদের রান্না করা খাদ্য বর্জন করতে হবে। অভক্তরা যে সমস্ত আহার রান্না করেছে সেটা আহার করা যাবে না। বাজারের খাদ্য সামগ্রী যেমন চকলেট, আইসক্রিম, চিপস, তারপর বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, পাউরুটি ইত্যাদি বর্জন করতে হবে। অতিথিদের জন্য ঘরে বানানো খাদ্য ও লেবু জল, ফলের রস ইত্যাদি দেওয়া যেতে পারে। এইভাবে আমরা ভক্তের তৈরি খাদ্যই আমরা গ্রহণ করব, অভক্তের তৈরি খাদ্য গ্রহণ করব না যদি আমরা ভক্ত হতে চাই। ভ্রমণের সময় অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু বিশেষ জিনিস বাজার থেকে নেওয়া যেতে পারে। যেখানে প্রসাদ নিয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে রান্না না করা খাদ্য যেমন ফল, বাদাম, দুধ ইত্যাদি গ্রহণ করা বাজারে রান্না করা খাবারের থেকে ভালো। কখনো কখনো ভ্রমণ অথবা প্রচারের ক্ষেত্রে বা সেবার ক্ষেত্রে রেস্টুরেন্টে খেতে হতে পারে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় এমন জায়গা নির্ণয় করতে হবে যেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য পাওয়া যায়, এমনকি পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয় না। এইভাবে আমরা কঠোরতা অবলম্বন করতে হবে, বিশেষ করে খাদ্যর ক্ষেত্রে, ভক্তদের খাদ্যের ক্ষেত্রে। সাত্ত্বিক প্রকৃতির খাদ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। রাজসিক খাদ্য অর্থাৎ মশলাদার, গুরুপাক বেশি, তেলযুক্ত খাদ্য বর্জন করতে হবে। অতিরিক্ত তেলযুক্ত খাদ্য খেলে শারীরিক সমস্যা হবে, সেজন্য এগুলো গ্রহণ না করাই ভালো। গৃহে যথাযথভাবে ভোগ অর্পণ করতে হবে। আমরা ভক্তরা গৃহের বাইরে না খাওয়াই ভালো, কারণ গৃহের মধ্যে যেহেতু ভগবানকে দেওয়া হবে, নিজেরা আহার করা হবে, সেখানে আমরা অনেক কেয়ারফুলি এগুলো মেনটেন করি, কিন্তু বাইরেটা করা হয় না। প্রসাদ গ্রহণ করা যাবে না। প্রসাদ গ্রহণের আগে অতিরিক্ত প্রসাদ অন্য পাত্রে রাখতে হবে। প্রসাদ নষ্ট করা যাবে না। যদি প্রসাদ নষ্ট করা যায় তাহলে অপরাধ করবে। সকলে প্রসাদ খাওয়ার পরেও যদি প্রসাদ অতিরিক্ত থাকে তবে সম্ভব হলে পরবর্তী বারে ব্যবহার করা অথবা বাইরে বিতরণ করে দেওয়া যেতে পারে। যদি প্রসাদ বেঁচে যায় সেটা অন্য ভক্তদের বা অভক্তদেরকে দিয়ে ফেলা উচিত, প্রসাদ যেন নষ্ট না হয়। কারণ যে সমস্ত খাবারগুলো আমরা তৈরি করেছি এই সমস্ত খাবারের উপর একটা অন্যান্য জীবের কি আছে, একটা অধিকার আছে। কেবলমাত্র ডান হাতে প্রসাদ গ্রহণ করতে হবে, বা হাত শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ করার জন্য ব্যবহৃত হবে। যখন প্রসাদ পরিবেশন করবেন
হাতা যেন প্রসাদ খাওয়ার থালাই অথবা উচ্ছিষ্ট প্রসাদ ছোঁয়া না লাগে। দিনের নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে প্রসাদ পেতে হবে। অতিরিক্ত এবং আজে বাজে খাদ্য খাওয়া আধ্যাত্মিক জীবন ও শরীরের পক্ষে ভালো নয়। খাদ্যরীতি নিয়ন্ত্রণ করলে জিহ্বা সহ সমস্ত ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়। আমাদের জিহ্বা এবং উদর উপস্থ এই তিনটা সরল রেখায়, যখন আমরা যদি উদর বেগ এবং উপস্থ বেগ বলেছে গোস্বামী বোধসমৃত গ্রন্থে, বাচু বেগম মনস্য ক্রুধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতাম বেগান যো বিশোষিত দৃঢ় সর্বাম পীমাংস পৃথিবীশিষ্ট। সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারে যদি এই 6টা বেগ, বাক্যের বেগ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থ বেগ, মনোবেগ, এই 6টা বেগ, বাসু বেগম মনস্য ক্রোধ বেগম ক্রোধের বেগ, জিহ্বা বেগম উদর উপস্থ বেগ, এদাম বেগান বিশোষিত দৃঢ় সর্বাম বিভংস পৃথিবীশিষ্ট। এই 6টা বেগ যদি আমরা দমন করতে পারি, তারা বিশ্বে শিষ্য করতে পারে। প্রসাদ সেবনের আগে প্রসাদ সেবনের মন্ত্র উচ্চারণ করতে হবে। প্রসাদ গ্রহণের সময় এই চেতনা থাকা উচিত, প্রসাদ হল কৃষ্ণের কৃপা এবং কৃষ্ণ হতে তা অভিন্ন। সে কারণে প্রসারের প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। সে সময়ে ট্যাপ রেকর্ডারে পাঠ অথবা কীর্তন শোনা উচিত। রান্নার সময়, প্রসাদ রান্নার সময় এভাবে করা উচিত। তো কীর্তন শুনে উপকারী। গৃহে অতিথি এলে মহাপ্রসাদ প্রত্যেককে অল্প পরিমাণে দেবেন। অতিথি, গুরু ও সন্ন্যাসীদের প্রয়োজন অনুসারে টাটকা গরম প্রসাদ পরিবেশন করতে হবে। যতক্ষণ না প্রবীণ ভক্তরা প্রসাদ সেবা শুরু করেছেন, ততক্ষণ প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে। একত্রে প্রসাদ খাওয়ার সময়ে সকলের যখন শেষ হবে তখন পাতা থেকে ওঠা উচিত। একসাথে যখন প্রসাদ খাওয়া হয়, তখন সবার যখন শেষ হবে তখন ওঠা উচিত। প্রবীণ বৈষ্ণবের অনুমতি নিয়েও উঠা যেতে পারে। গুরু মহারাজের মহাপ্রসাদ নতুন ভক্তদের নিকট বিতরণ করা উচিত নয়। গুরুদেবের মহাপ্রসাদ নতুন ভক্তদের মাঝে বিতরণ করা উচিত নয়, যারা প্রসাদী না, ভক্ত না, অভক্ত থাকে। প্রসাদ গ্রহণ করতে শুরু করলে ডান হাত দিয়ে অন্য কিছু স্পর্শ করা যাবে না। যতক্ষণ না হাত ধোয়া হচ্ছে ততক্ষণ আর প্রসাদ পরিবেশন করা উচিত নয়। চলতে চলতে প্রসাদ গ্রহণ করা উচিত নয়। তো এই চৈতন্য চরিতামৃতে এই প্রসাদ সম্পর্কে সুন্দর একটা লীলা আছে। কৃষ্ণ উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ অন্নকান। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ এই 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণে প্রেমা হয়, পুণ্য সর্বশাস্ত্রে তাহা প্রকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। ভক্তপদ জল, ভক্তভুক্ত উচ্ছিষ্ট, ভক্তের চরণ রেণু, পদরেণু, এগুলো আমাদের কি করতে হবে, মানে গ্রহণ করতে হবে। এগুলো গ্রহণ করলে তাহলে আমাদের মানে ভক্তি বাড়বে। এই হচ্ছে ভক্তি বাড়ার পন্থা। তারপর হচ্ছে কীর্তনে সদাচার। মন্দিরে অথবা সৎসঙ্গে কীর্তনের নেতৃত্ব করা মানে শিবগৃহের সামনে তিনি সমস্ত ভক্তদের প্রতিনিধিত্ব করছেন। সেজন্য যিনি কীর্তনের নেতৃত্ব করবেন তাকে এই কথা মনে রাখতে হবে, এবং কাউকে যখন নেতৃত্ব দিতে বলা হবে তখনও তিনি নেতৃত্ব দেবেন। আমরা অনুমোদিত কীর্তনগুলোই গাইব।
কীর্তনের শেষে উপস্থিতি সবার অপেক্ষা প্রবীণ ভক্ত যেমন সন্ন্যাসী অথবা শিল প্রভুপাদের শিষ্য প্রেমধ্বনি করবেন। প্রেমধ্বনি কারা করবে? যারা সিনিয়র ভক্ত, শিল প্রভুপাদের শিষ্য। কেবল নির্ধারিত প্রেমধ্বনি ব্যবহার করা উচিত। বিশেষ বিশেষ উপলক্ষে যেমন আবির্ভাব দিবসে উপযুক্ত মহিমা সূচক কিছু ধ্বনি ব্যবহার করতে হবে। মানে বিশেষ বিশেষ যেমন শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিরুভাব তিথি, গুরু মহারাজের আবির্ভাব তিরুভাব তিথি, বিশেষ বিশেষ ধ্বনিতে ওনাদেরকেও মানে ধ্বনি দিতে হবে। দিনের নির্দিষ্ট সময় অনুসারে আদর্শ সুরে গাইতে হবে। মঙ্গলারতির সময় মঙ্গলারতির সুর, গৌরারতির সময় গৌরারতির সুর। এভাবে বিশেষ করে মঙ্গলারতিতে সংসার দাবানল এবং হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভাতের আগে গাইতে হবে। এমনি মঙ্গলারতির সময় যদি অন্য সুর গাওয়া হয় সেটা সদাচার না। কীর্তন সহজভাবে গাইতে হবে যেন তা অনুসরণ করতে বাকি ভক্তদের সুবিধা হয়। এমন একটা সুর দিলাম যেটা অন্য কেউ ধরতে পারল না। সমবেতভাবে উৎসাহের সাথে সকল ভক্তদের গাইতে হবে। এমন নয় যে আমি এমন কঠিন সুর জানি, আমি অনেক ভালো সুর জানি, অহংকার বশত গাইলাম, কিন্তু এটা কেউ ধরতে পারলো না, এখানে আনন্দ নেই। যিনি নেতৃত্ব করছেন অথবা একই সুরে তাকে অনুসরণ করবেন, ভক্তরা একই সুরে তাকে অনুসরণ করবেন। যিনি কীর্তনের লিড দিচ্ছেন তাকে অন্য ভক্তরা কে দিবেন, অনুসরণ করবেন। মৃদঙ্গ করতাল বাদককে মূল গায়কের সুরের গতি অনুযায়ী বাজাতে মনোযোগী হতে হবে। সাধারণত মঙ্গল আরতিতে গাওয়া হয় শিল প্রভুপাদ প্রণাম মন্ত্র, শ্রী গুরুবাষ্টকম, পঞ্চদত্ত মন্ত্র। অর্ধেক সময় হরে কৃষ্ণ মহামন্ত্র, শেষে হরি হরাইয়ে নম 4 ছত্র গাইতে হবে। হরি হরাইয়ে নম কৃষ্ণ, যাদবাই নম, গোপাল গোবিন্দ নাম, রাম শ্রীমধুসূদন, এই ধরনের গাইতে হবে। 2 বা তার বেশি করতাল বাদক থাকলে একইভাবে মৃদঙ্গ বাদকেরও সামঞ্জস্য বজায় রাখবে। কীর্তন হওয়া উচিত মধুর ও সুরেলা, শুধুমাত্র জোরে নয়। অনেক জোরে জোরে কীর্তন করলাম, অনেক দূরে আওয়াজ গেল, সেটি করলাম। সুরেলা কীর্তন করলে হবে না, শুধু মানে মধুর সুর হতে হবে, যেন কি হয়, মানে কীর্তনটা যেন অন্যের হৃদয় স্পর্শ করে, এভাবে গাইতে হবে। মহাপ্রভু যখন ছিল, মহাপ্রভু ভাষ্যরা যারা ভালো কীর্তন করত তাদেরকে দিয়ে উনি কীর্তন করাতেন। মুকুন্দ, এই ধরনের ছোট হরিদাস, অনেক গায়ক ছিল তখন। আর নৃত্য, শিল রূপ গোস্বামী বলেছেন যে শ্রী বিগ্রহের সামনে ভক্তদের নৃত্য করতে অবশ্যই শেখা উচিত। নৃত্য হওয়া উচিত বিনম্র ও উৎসাহী, বন্য অথবা উগ্র নয়। বন্য মানে অনেক অশিক্ষিত পশুর মতো নৃত্য করলে হলো না। গৌড়ীয় ঐতিহ্যের ধারায় ছিল প্রভুপাদ যেভাবে নৃত্য প্রদর্শন করেছেন সেটাই আদর্শ হওয়া উচিত। বিভিন্ন বিন্যাসে ভক্তরা নৃত্য করতে পারেন। উদাহরণস্বরূপ, ভক্তদের সারিগুলো ছন্দবদ্ধভাবে একে অপরের দিকে এগিয়ে যাওয়া, ভগবানের দিকে মুখ করে পরপর সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়া ও পিছিয়ে যাওয়া, বৃত্তাকারভাবে ঘুরা, এভাবে রাসলীলার মতো ঘুরতে পারে, সামনের দিকে যাওয়া, পেছনের দিকে কীর্তন করতে হবে। ভক্তদের সতর্ক থাকতে হবে যে নৃত্য বিন্যাস যেন ঠিক ঠিকভাবে রক্ষিত হয় এবং তারা যেন নির্ধারিত সারিতে থাকে। নৃত্যের সময় প্রয়োজন অনুসারে হাত ঊর্ধ্ব তোলা ও পরস্পরের হাত ধরা যেতে পারে। এই নৃত্য লোক দেখানো ও খেলা নয় এবং ভক্তদের শুধুমাত্র দাঁড়িয়ে দেখারও নয়। প্রত্যেকের নৃত্যে অংশগ্রহণ করা উচিত।
ভগবানের সামনে যখন কীর্তন করবে তখন আমাদের সবাইকে নৃত্যে অংশগ্রহণ করা উচিত। যদিও যারা ইচ্ছুক নয়, বিশেষত অতিথি, নবাগত অথবা যারা অসুস্থ, তাদের জোর করা অনুচিত। ভক্তদের এমনভাবে নৃত্য করা উচিত নয় যাতে দুর্ঘটনা ঘটতে পারে, যথা দুই ভক্ত হাত ধরে চক্রাকারে ঘোরা, দুই হাত প্রসারিত করে ঘোরা, শিশুদের এমনকি কিশোরদের উপরে ছুঁড়ে দেওয়া অথবা উপরে তোলা, গোল করে ঘোরার সময়ে খুব জোরা ধাক্কা দেওয়া, এগুলো কি হয়, এগুলো মানে অপরাধ সৃষ্টি হয়। সেজন্য নৃত্য করা, ভগবানের সামনে কীর্তন করা এটা সেবা নিবেদন করা, এই সেবা নিবেদনটা যেন অপরাধ সৃষ্টি না হয় সেভাবে লক্ষ্য রাখতে হবে। মন্দিরে মাতাজি এবং প্রভুরা পৃথক স্থানে নৃত্য করবেন। নৃত্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার অনুসারে একসাথে নৃত্য করতে হবে। নৃত্যের আদর্শ রূপ হচ্ছে ভক্তি সহকারে উৎসাহের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ঊর্ধ্ববাহ হয়ে নৃত্য করা উচিত। এটা হচ্ছে নৃত্যের সদাচার। এভাবে সদাচার মেনটেন করলে আমাদের হবে, পরিবেশ হবে, অনেক বৈকুণ্ঠ পরিবেশ সৃষ্টি হবে মন্দিরে। হরে কৃষ্ণ।